7 বছরেরও বেশি সময় পর হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেখা গেল। জাঁকজমকপূর্ণ আয়োজনে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক সম্মাননা, লোকধ্বনি, মার্কিন যুদ্ধবিমানের ফ্লাইওভার, কি ছিল না সেই সম্মাননায়। এত আদর আপ্যায়নই যেন তিনি চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা তার অনেক দিনের ইচ্ছা। গল্প তো এটুকুতেই শেষ নয়। আসল বিষয় হলো ট্রাম্প আর এমবিএস এর মধ্যে আলোচনা। নিরাপত্তা সম্পর্ক, বেসামরিক পারমাণবিক সহযোগিতা এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা তৈরি করে এমন আলোচনা। তবে ট্রাম্পের এত অগ্রাধিকার, এত উচ্ছ্বাসের পেছনে কারণ যে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের হাত মিলিয়ে দেওয়া, তা তো সবাই জেনে গেছে। এমন যুগান্তকারী পদক্ষেপের জন্য মার্কিন প্রেসিডেন্ট যতই চাপ দিক, দেশ দুটির সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সম্ভবত কোনো বড় অগ্রগতি হবে না। ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে আলোচনা, ক্যাবিনেট রুমে মধ্যাহ্নভোজ আর সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক ব্ল্যাক টাই ডিনারে যোগদান, এসবই এমবিএস এর রাষ্ট্রীয় সফরের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মে মাসে সৌদি আরব সফরের সময় $600 বিলিয়ন সৌদি বিনিয়োগের প্রতিশ্রুতির ভিত্তিতে কাজ শুরু করার আশা করছেন ট্রাম্প। সেগুলোর মধ্যে কয়েক ডজন প্রকল্পের ঘোষণা থাকার কথা। প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রয়, বেসামরিক পারমাণবিক শক্তিতে সহযোগিতা বাড়ানো আর মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে বিশাল বিনিয়োগের জন্য চুক্তি করতে প্রস্তুত দুই দেশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু সব ছাপিয়ে 48টি F-35 যুদ্ধবিমানই মোহাম্মদ বিন সালমানের এই সফরের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। 17 নভেম্বর ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, সৌদি আরবের কাছে F-35 বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এটি হবে সৌদি আরবের কাছে দেশটির প্রথম যুদ্ধবিমান বিক্রি। এটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবেও দেখা হচ্ছে। এমন চুক্তি মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। ইসরায়েলের গুণগত সামরিক অগ্রাধিকার বজায় রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিও প্রশ্নের মুখে পড়তে পারে। এখন পর্যন্ত ইসরায়েলি মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার কাছে F-35 যুদ্ধবিমান রয়েছে। এমবিএস এর এই সফর থেকে ট্রাম্প কি চান? তিনি এমন একটি বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে চান যা সৌদি আরবকে চীনের প্রভাব বলয়ের বাইরে রাখবে। নিরাপত্তা থেকে শুরু করে অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর শক্তি উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের যুক্তিতা মজবুত করবে বলে ট্রাম্পের বিশ্বাস। ইসরায়েল ইস্যুতেও তিনি চাপ দিয়ে যাবেন বলে ধারণা। ট্রাম্প তার প্রথম মেয়াদে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদান আর ইসরায়েলের মধ্যে আব্রাহাম অ্যাকর্ডে পৌঁছেছিলেন। সম্প্রতি কাজাখস্তানও চুক্তিটিতে যোগ দিতে রাজি হয়েছে। এখন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য স্পষ্ট রূপরেখা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি নয় সৌদি আরব। আর ট্রাম্প এই দেশটিকেই আব্রাহাম চুক্তিতে যোগদান করাতে এত কিছু করছেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনার মূল চাবিকাঠি হিসেবে তিনি এমনটিই করতে চাইছেন।